অপরাধ কণ্ঠ। আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার। ইফতার মাহফিল আয়োজন করবো, সেই ইফতার মাহফিলটা আমি তাদের সাথে করব। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো কোটি কোটি শুকর আদায় করছি যে আমার মনের বাসনা আজকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছে। আমার জীবনে যে চাওয়া পাওয়া ছিল সেটা আজকে আমি পেয়েছি। আজকে আমি নিজেকে সৌভাগ্যবান একজন সন্তান, আমি সৌভাগ্যবান একজন ব্যক্তি মনে করি। কারণ আজকে আমার সামনে এবং আমার এই সারিতে যারা বসা তাদেরকে দাওয়াত দিয়ে আনার মতন আমার মতন মনে ক্ষমতা নাই। প্রতিটা মসজিদে ইমাম সাহেবদের অনেক ব্যস্ত সময় কাটে, তারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আমার সামনে যারা আছে সমস্ত প্রতিষ্ঠান, এক একজন এক একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল, সুপার এবং প্রতি আপনাদেরকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরাও দাওয়াত দিয়ে আনার ক্ষমতা নাই। আপনাদের এই আজকে আশাটা আমি এবং আমার পরিবার, আমার রাজনৈতিক নেতৃবৃন্দরা আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করে যাব এবং আপনাদের অবদান। আজকে আমার পাশে আমার শ্রদ্ধা বাজার মুরব্বী, আমার বাবা নেই, আমার মা নেই, আমি এতিম, কিন্তু আমি মনে হয় না আমি এতিম। আজকে আমি যখন আপনাদেরকে ডাক দিয়েছি, ডানে বানে আপনারা সকলে সারা দিয়ে উপস্থিত হয়েছেন, তাই আমি মনে করি না যে আমি এতিম। মাসের মাঝে সবচেয়ে মূল্যবান, গুরুত্বপূর্ণ এবং সওয়াবের মাস হলো পবিত্র মাহে রমজান। যেহেতু মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন একটা মানবতা মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে অবতীর্ণ করেছেন এমন একটা মাস আমরা পেয়েছি। তাই আল্লাহ পাক বলেন, তোমরা যারা পবিত্র মাহে রমজান যখন রাসূল পদার্পণ করলেন, জিবরিল আমিন বলেন পারে নাই তারা ধ্বংস। দুটি মনির সাহেব উপস্থিত আছেন, আজকে সভাপতি উপস্থিত আছেন, বিশেষ অতিথিবৃন্দ, আর বিশেষ করে আজকে আলেমদের মিলন মেলা দেখছি। আলহামদুলিল্লাহ, আজকে ওলামায়ে কেরামদের মিলন মেলা আর সৌজন্যে আজকে একটা মাহফিল। জনাব হাসে দোয়া চেয়েছে, একটা সুন্দর কথা বলেছে, আমার আব্বা আমার নাই, আজকে ভুলে গেলাম আমি এরকম আপনজন পীর মাশায়েখ তারপরে ওলামায়ে কেরাম পেয়ে আমি আব্বা আমার কথা ভুলে গেছি। আপনাদের কাছে দোয়া চেয়েছি। অত্যন্ত মূল্যবান সময় চলে যাচ্ছে। মাহে রমজান অত্যন্ত দামি, কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মাস। আর এই মাসে প্রত্যেকটা ফরজকে আল্লাহ পাক 70 দিয়া পূরণ দিয়েছেন, 70 গুণ বেশি নেকি দান করেন। 70টা ফরজের সমান এই মাসে একটা ফরজ আদায় করলে, আর যদি কেউ একটা নফল আদায় করে তাহলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন মাতার তাজ ওলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন সাহেব, যিনি আমাদেরকে মহতী একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য যেহেতু ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। অতএব আমি সকলকে অনুরোধ করবো এটা গেস্টিকের মাস মনে না করে আমাদের তাদের কাছে শুনবেন, ইউটিউবে আছে, ইউটিউবে চার্জ দিলে জানবেন, আলেম ওলামাদের কাছেও জানবেন, কোরআন এবং হাদিস থেকেও জানবেন রোজা রাখলে কি কি লাভ। আমি আর বিস্তারিত